পরিত্রাণ হারাবে না বলে মানুষ পাপ করার দিকে এগিয়েই যাবে, এই জন্য এই শিক্ষাটা দেব না যে পরিত্রাণ হারাবে না, তা কিন্তু ঠিক না। কারণ এটা যীশু খ্রিস্টের শিক্ষা যে পরিত্রাণ কখনো হারায় না। এটা বাইবেলের শিক্ষা। প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে, তাকে বিচারে আনা হয় না। সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। তিনি বলেছেন যে জীবন জল পায়, অর্থাৎ পবিত্র আত্মা পায়, সে কখনো তৃষ্ণার্ত হয় না। এগুলো প্রভু যীশুর নিজের কথা। অর্থাৎ পরিত্রাণ হারায় না, এই শিক্ষাটাই দেওয়া উচিত। তার সাথে সাথে এটাও বলা উচিত যে পাপ করলে কিন্তু ঈশ্বরের শাসন আসে, যেটাও যথেষ্ট যন্ত্রণাদায়ক, ক্লেশদায়ক হতে পারে। কিন্তু আমরা যদি এটা মনে করি যে পরিত্রাণ হারাবে না, এই শিক্ষাটা দিলে মানুষ পাপের দিকে এগিয়ে যাবে, তাই আমি আর বলবো না যে পরিত্রাণ হারাবে না, বা এই কথাটা কারোর বলা উচিত না, সেটাও আবার ভুল। কারণ পরিত্রাণ হারায় না, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞার উপর নির্ভর করতে হবে। আমরা নিজের ক্ষমতায় পরিত্রাণ পাই না, ধরে রাখি না। যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তার অনুগ্রহে পরিত্রাণ পাই, তিনি ধরে রাখেন। কারণ পরিত্রাণ পাওয়া ও ধরে রাখার মতো ক্ষমতা আমাদের মতো মানুষের নেই। এটা আমরা অনুগ্রহে পাই, অনুগ্রহে ঈশ্বর ধরে রাখেন, অনুগ্রহে ঈশ্বর বিশ্বাসীকে স্বর্গে নেন, বিনামূল্যেই নেন। কিন্তু যারা মনে করে পরিত্রাণ হারিয়ে যেতে পারে, তারা নিজের উপর নির্ভর করে, যীশু খ্রিস্টের উপরে না, যে নিজের ক্ষমতায় আমরা ধরে রাখবো, না পারলে হারিয়ে যাবে, এটাই বক্তব্য। তাহলে স্বর্গে উপস্থিত হওয়ার জন্য তো সেই ব্যক্তিরা নিজের ক্ষমতার উপর নির্ভর করে যে আমাদের ধরে রাখতে হবে। কিন্তু বাইবেল একটা শিক্ষা দেয় যে নির্ভরতা প্রভু যীশুর উপরে, যে তিনি ধরে রাখবেন। কারণ তিনি মুক্তিদাতা, তিনি মুক্তি দেন অনন্তকালের মতো। তিনি এক ব্যক্তিকে মুক্তি দেন যে সত্যরূপে বিশ্বাস করেছে যে যীশু খ্রিস্টই একমাত্র মুক্তিদাতা, প্রকৃত হৃদয় থেকে বিশ্বাস করেছে, লোক দেখানো ভাবে না, উপর ভাবে না, তাহলে সে পরিত্রাণ পেয়েছে, সে কখনো পরিত্রাণ হারায় না। এবং পরিত্রাণ পাওয়ার পর বিভিন্নভাবে মন কঠিন করলে ঈশ্বর অবশ্যই চেতনা দেন, আবার অনেক ক্ষেত্রে শাসন করেন, যা যন্ত্রণাদায়ক হতে পারে। এমনকি স্বর্গের পুরস্কারও হারাতে পারে বিশ্বাসী পার্থিব জীবনের ভুলের কারণে। অর্থাৎ পরিত্রাণ না হারালেও মানুষের যন্ত্রণা পাওয়ার, ক্লেশ পাওয়ার সুযোগ হয়ে যায় যদি সে বিশ্বাসী হওয়ার পর বিভিন্নভাবে পাপ করে, স্বর্গের পুরস্কারও হারাতে পারে। অর্থাৎ আমাদের বিশ্বাসী হিসাবে পাপের দিকে এগোনো উচিত না। এটাও আমাদের মনে রাখা উচিত যে পরিত্রাণ কখনো হারায় না। কারণ যদি আমরা অন্য কথাটা বিশ্বাস করি যে পরিত্রাণ পাওয়ার পর হারিয়ে যেতে পারে, তাহলে আমরা যীশু খ্রিস্টকে এখনো বিশ্বাসই করিনি, তার কথাতে বিশ্বাস করিনি যে কেউ একবার যদি জীবন জল পান করে সে কখনো তৃষ্ণার্ত হবে না, যেটা তিনি দুবার বলেছেন। বা তাকে নরকের বিচারে আনাই হয় না, সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে। এই কথাগুলোর উপরে তাহলে তার বিশ্বাস নেই, অর্থাৎ সে এখনো প্রভুতে বিশ্বাসী হয়নি, পরিত্রাণ পায়নি। পরিত্রাণ পাওয়ার পর কখনো হারায় না, এটিই সুসমাচার, এটিই বাইবেলের শিক্ষা, এটিই সঠিক শিক্ষা। এইটাই যদি বিশ্বাস না করি আর যিশু যিশু বলে ডাকি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তাহলে আমরা তার অনুগ্রহের উপর নির্ভর করছি না।